একটি ছোট্ট আলাপচারিতা। জীবনের অনাড়ম্বর মুহূর্তগুলোর নিজস্ব এক সৌন্দর্য থাকে। সাধারণ কোনো দৃশ্য কিংবা অচেনা মানুষের সঙ্গে সামান্য আলাপচারিতাও একসময় নীরবে গল্পের আকার ধারণ করে। এই প্রসঙ্গে আকস্মিকই স্মৃতির পটে ভেসে ওঠে আমার সম্পর্কের দাদার সঙ্গে অতীতের এক সংক্ষিপ্ত আলাপ, যা হয়েছিল প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তিনি দাদাকে বলেছিলেন, যা তুমি দেখো তারই ভিত্তিতে রচনা হতে পারে গল্প, কবিতা, এমনকি উপন্যাসও। সেই কথা মাঝে মাঝে মনে পড়ে, আর সেই কথার অনুকরণে আজ লিখছি একটি ক্ষুদ্র অথচ গভীরভাবে স্পর্শ করা অভিজ্ঞতার কথন। বাজারে একদিন দেখা হলো এক অপরিচিত বৃদ্ধা মহিলার সঙ্গে। বয়সে তিনি আমার চেয়েও অনেকটাই বড়। প্রথমবারই দেখলাম তাকে। কিনছেন 20 টাকার পটল, 20 টাকার ঢেঁড়স আর 10 টাকার সজনা। হঠাৎই আমার দিকে তাকিয়ে বললেন, আমি একা থাকি, তাই অল্প করে কিনি। আপনি তো অনেক বেশি করে কিনছেন, আপনার বাড়িতে নিশ্চয়ই অনেকজন আছেন। আমি মৃদু হেসে বললাম, না, আমি 3 দিন পর পর বাজারে আসি, তাই একটু বেশি করে কিনি, কয়েকদিন চলবে। তিনি হালকা হাসলেন, ও তাই? কথার ফাঁকে হঠাৎই বলে ফেললাম, আপনার এই 50 টাকা আমি দিয়ে দিই। তিনি অবাক হয়ে বললেন, তোমার কম পড়ে যাবে। বলতে বলতেই ছোট্ট ব্যাগ থেকে টাকা বের করতে লাগলেন। সেই সময় চোখে পড়ল তার ব্যাগে তেমন কিছু নেই, আর তিনি আমাকে তুমি বলে সম্বোধন করায় মনে হলো যেন এক আত্মীয়তার সুর রয়েছে। তিনি এরপর মৃদু হেসে বললেন, আজ তোমাকে প্রথম দেখলাম, অথচ মনে হচ্ছে তুমি যেন আমার পূর্ব পরিচিত। আমি আবার বললাম, টাকার প্রসঙ্গ টেনে, না, কোনো সমস্যা হবে না, আমি সামলে নেব। তিনি আমার পিঠে আলতো করে হাত রেখে বললেন, তুমি বলেছ, তাতে আমার মন ভরে গেল। আজকাল এমন কথা কজন বলে। সেই মুহূর্তে আমি যেন থেমে গেলাম। মনে হলো শুধু বলেই দায় সারা যায় কি? তারপর একটু ভেবে সিদ্ধান্ত নিলাম। দোকানদারকে বললাম, ওনার টাকাটা আমার সঙ্গে যোগ করে নিও, আমি দিয়ে দিচ্ছি। দোকানদার নীরবে মাথা নেড়ে সম্মতি জানালো। বৃদ্ধা আমার হাত চেপে ধরলেন। তার মুখে ফুটে উঠল এক নির্মল নীরব হাসি, চোখে যেন এক টুকরো কৃতজ্ঞতার আলো। সব গুছিয়ে নিয়ে তিনি একবার আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন। আমিও ব্রকুলির খোঁজে সামনে এগোলাম। মেয়ে বলেছিল আনতে। কিছু দূরে আবার দেখা হলো। তিনি আস্তে হাঁটছিলেন। আমি বললাম, আস্তে আস্তে বাড়ি পৌঁছবেন। তারপর বাজারের ভিড়ে ওনাকে পেছনে ফেলে এগিয়ে গেলাম। ব্রকুলি না পেয়ে আবার সেই দোকানেই ফিরে এলাম। দোকানদারকে জিজ্ঞেস করলাম, কত হলো? দোকানদার বললেন, 550 টাকা। তারপর একটু থেমে দোকানদার বলল, ওনার জীবনটা খুব কষ্টের। স্বামী অনেক আগেই মারা গেছেন, এক মেয়ে ছিল, সেও নেই, আর নাতনি, সেও কিছুদিন আগে চলে গেছে। কথাগুলো শুনে মনটা ভারী হয়ে উঠল। এক অদ্ভুত বেদনা নীরবে ছুঁয়ে গেল ভেতরটা। তখন মনে হলো আমি হয়তো ঠিক কাজটাই করেছি। দোকানদারের টাকা মিটিয়ে টোটো করে বাড়ি ফিরলাম। মনের ভেতর রয়ে গেল এক নীরব বেদনা, আর তার মাঝেই এক টুকরো অনুভব। 50 টাকা আজকাল তেমন কিছুই নয়, কিন্তু সেই সামান্য টাকার বিনিময়ে আমি পেয়েছি এক অনির্বচনীয় প্রাপ্তি, একটি ছোট্ট আলাপচারিতা, যা মানবিকতার এক গভীর ও মমতাময় স্পর্শ হয়ে চিরকাল মনে রয়ে যাবে।